কুম আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন চীন উত্তেজনার মধ্যে এবার পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার এই নিয়ে বিস্তারিত। আরও থাকবে তুরস্কের সহায়তায় পাকিস্তানে তৈরি হবে সাবমেরিন, ভারতের জন্য হুমকি এই নিয়ে বিস্তারিত। আরও থাকবে চীনকে সামলাতে ব্যস্ত ভারত, আরও চাপে ফেলতে নতুন চাল পাকিস্তানের। আরও থাকবে সীমান্তে সামরিক অবকাঠামো তৈরি অব্যাহত চীনের, নতুন উত্তেজনা এই নিয়ে বিস্তারিত। এছাড়া থাকবে ঠিকভাবে শ্বাস নিলেই করোনাকে হারানো সম্ভব বলছেন নোবেলজয়ী এই নিয়ে বিস্তারিত। করোনা শনাক্তে এবার বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বেইজিংকে পাকিস্তানের মতো মনে না করতে ভারতকে চীনের হুঁশিয়ারি। ফের সীমান্তে চীন ভারত উত্তেজনা বাড়ছে। দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে বৈঠকের পরও অচলাবস্থা কাটছে না। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, পশ্চিম লাদাখ সীমান্তে সামরিক অবকাঠামো তৈরি অব্যাহত রেখেছে চীনা বাহিনী। বেইজিং দাবি করছে গালওয়ানে চীনের সার্বভৌম অধিকার রয়েছে, তবে এই দাবি নাকচ করেছে ভারত। বুধবার টাইমস অফ ইন্ডিয়া এই খবর জানিয়েছে। এদিকে বুধবার বেইজিংয়ের দাবি করছে, চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল উ কিয়ান এক বিবৃতিতে বলেন, গালওয়ানে চীনের সার্বভৌম অধিকার রয়েছে। বহু বছর ধরে সেখানে নজরদারি চালিয়ে আসছে চীনা বাহিনী। এবছর এপ্রিল থেকে সেখানে একতরফাভাবে নির্মাণ কাজ শুরু করে ভারতীয় সেনা। একাধিকবার তার প্রতিবাদ করে চীন। বেইজিংয়ের এই বিবৃতির প্রতিবাদ করেছে দিল্লি। গালওয়ান উপত্যকার ওপর চীনের সার্বভৌমত্বের দাবিকে প্রত্যাখ্যান করে ভারত বলছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতিবস্থা পরিবর্তনের একতরফা প্রচেষ্টা গ্রহণ করা হবে না। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন নিয়ে 15 জুন লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে ভারতীয় জওয়ানদের। এতে 20 ভারতীয় সেনাবাহিনী নিহত হন। তবে চীনের পক্ষ থেকে হতাহতের বিস্তারিত জানানো হয়নি। 7 দিনের মধ্যে নয়াদিল্লিতে ইসলামাবাদের কূটনীতিকদের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনতে পাকিস্তানকে বলেছে ভারত। ভারত বলছে, দ্বিপক্ষীয় সম্পর্কের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানে তাদের কূটনীতিকের সংখ্যা অর্ধেকে নামিয়ে নিয়ে আসবে। এর জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের দূতাবাস কর্মীরা আইন মেনেই দায়িত্ব পালন করেছিল। তারপরও নয়াদিল্লি এমন ব্যবস্থা নেওয়ায় তারাও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের ইসলামাবাদ দূতাবাসের অর্ধেক কর্মীকে বহিষ্কার করবে। অধিকৃত কাশ্মীরকে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার পর গত আগস্টে ভারতীয় হাই কমিশনারকে ফেরত পাঠিয়েছিল পাকিস্তান। এটাকে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়ার নতুন আভাস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বর্তমানে নয়াদিল্লিতে পাকিস্তানের 83 কর্মকর্তা ও কর্মচারী অবস্থান করছেন, যেখানে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনারের কর্মী সংখ্যা প্রায় 100। গোয়াদার বন্দরকে আরও সুরক্ষিত করতে নৌবাহিনীকে শক্তিশালী করছে পাকিস্তান। নতুন সাবমেরিন সংগ্রহ ও হাতে থাকা সাবমেরিনগুলো উন্নত করতে সম্প্রতি দেশটি তুরস্ক ও চীনের সঙ্গে চুক্তি করেছে। পাকিস্তান 8টি হাঙর সাবমেরিন সংগ্রহের জন্য 2015 সালে চীনের সঙ্গে চুক্তি করে। এর মধ্যে 4টির প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে করাচি শিপইয়ার্ডে তৈরি হবে। এর পরের বছর পাকিস্তান তার কাছে থাকা আগস্টা 90B সাবমেরিন উন্নত করার জন্য একটি তুর্কি প্রতিষ্ঠানের সঙ্গে $350 মিলিয়ন চুক্তি করে। এই প্রকল্পের আওতায় এসটিএম পাকিস্তান নৌবাহিনীর কাছে ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং পরিষেবা রপ্তানি করবে। চীন ও তুরস্কের সঙ্গে সাবমেরিন চুক্তিগুলো পাকিস্তান নৌবাহিনীর শক্তি অনেক বাড়িয়ে দেবে। সে এখন তার নৌবাহিনীর জন্য নতুন মিডগেট সাবমেরিন তৈরি করেছে। পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ নেভি 1990-এর দশক থেকেই প্রকাশ্য ও গোপন অভিযান পরিচালনার কাজে কসমস MG-110 মিডগেট সাবমেরিন ব্যবহার করে আসছে। তবে এগুলো পুরনো হয়ে যাওয়ায় নতুন সাবমেরিন তৈরির প্রস্তাব করা হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রণালয়ের ইয়ারবুক আগেই নিশ্চিত করেছিল যে এবার মিডগেট সাবমেরিনগুলো দেশীয়ভাবেই তৈরি করা হবে। সাম্প্রতিক এক স্যাটেলাইট ছবিতেও তেমন আভাসই পাওয়া গেছে। ছোট আকারের এই সাবমেরিন যুদ্ধের সময় আরব সাগরে মোতায়েন করা হবে বলে জল্পনাও শুরু হয়ে গেছে। স্যাটেলাইট ছবিতে দেখা সাবমেরিনটি মাত্র 55 ফুট লম্বা এবং এর বিম মাত্র 8 ফুট। তবে ডিসপ্লেসমেন্ট ক্ষমতা এখনও জানা যায়নি। এটি MG-110 থেকে ছোট, কিন্তু সুইমার ডেলিভারি ভেহিকেল থেকে বড়। আয়তন ও সাধারণ ধরনের হাল নির্মাণ দেখে বোঝা যায় এগুলো সহজেই পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা যাবে। আকারের কারণে স্থলপথেও এগুলো বহন করে নেওয়া যাবে। পাকিস্তান অনেক বছর ধরেই মিডগেট সাবমেরিন ব্যবহার করে আসছে। নতুন সাবমেরিন তার নিজস্ব নির্মাণ সক্ষমতা জানান দিচ্ছে মাত্র। এর মাধ্যমে তারা যে পানির নিচে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে সেটাও বোঝা যায়।
গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত 20 ভারতীয় সেনা নিহত হওয়ার জেরে লাদাখ সীমান্ত উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সেই সুযোগে ভারতকে আরও চাপে ফেলতে নতুন চাল দিল চিরশত্রু পাকিস্তান। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত কয়েকদিনের নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন অনেকটাই বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। ভারত যখন একদিকে চীনকে সামলাতে ব্যস্ত, তখন নিজেদের সীমান্তেও সেনা বাড়িয়ে ভারতের উপর চাপ আরও বাড়ানোর চেষ্টা করছে ইসলামাবাদ। জানা গেছে, রাওয়ালপিন্ডি, লাহোর, মুলতান, অ্যাবোটাবাদ, ফয়সালাবাদের সেনাঘাঁটি থেকে বাহিনীকে এনে নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন করতে শুরু করেছে পাকিস্তান। গত 7 জুন থেকে 15টি অতিরিক্ত ব্যাটালিয়নের সেনাদের ভারতের কুপওয়ারা এবং পুঞ্চ সীমান্ত বরাবর মোতায়েন করেছে পাকিস্তান। 28 নম্বর পাকিস্তান রাইফেল রেজিমেন্টকে আজাদ কাশ্মীরে 3 নম্বর রেজিমেন্টের সঙ্গে যুক্ত করা হয়েছে, আর 9 নম্বর আজাদ কাশ্মীর রেজিমেন্টকে রাওয়ালকোটে 2nd রেজিমেন্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা বরাবর আরও একাধিক জায়গায় কর্তব্যরত বাহিনীর সঙ্গে অতিরিক্ত সেনা জুড়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাওয়ালপিন্ডি থেকে এসএসজির 2টি রেজিমেন্টকেও নিয়ন্ত্রণ রেখায় নিয়ে আসা হয়েছে। এই বাহিনীর সব সেনা সদস্যেরই স্নাইপার প্রশিক্ষণ রয়েছে। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 60টি ফরওয়ার্ড পজিশনে সেনা সদস্যদের পাঠানো হয়েছে। তার সঙ্গে যুক্ত করা হয়েছে এসএসজিকে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কী করবেন আর কী করবেন না, এই নিয়ে প্রতিদিনই স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডাক্তাররা গুচ্ছ নির্দেশিকা দিচ্ছেন। কখনো শুরুতে একরকম বলা হচ্ছে, পরে সেটা একেবারে বদলে নতুন নিয়ম চালু হচ্ছে। করোনা সংক্রমণ রুখতে লাইফস্টাইলে বদল একটা বড় ভূমিকা নিতে পারে। যাদের জীবনযাত্রা বিশৃঙ্খল, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়। অন্যদিকে নিয়ম নীতি মেনে যারা জীবন চালান, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি হয়, ফলে তারা সহজেই ভাইরাসকে রুখতে পারে। দ্য কনভারসেশন প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী কোনো মানুষ ঠিক কীভাবে শ্বাস নেয় তার উপর নির্ভর করতে পারে করোনা সংক্রমণ আটকানো যাবে কি না। এই রিপোর্ট অনুযায়ী যারা নাক দিয়ে শ্বাস গ্রহণ করে, মুখ দিয়ে শ্বাস ছাড়েন, তাদের শরীর বেশি ভালো থাকে। নোবেল পুরস্কার জয়ী ফার্মাকোলজিস্ট লুইস জে ইগনারো 1998 সালে মেডিসিনের জন্য নোবেল প্রাইজ পান। তার গবেষণা অনুযায়ী এইভাবে যারা শ্বাস প্রশ্বাস নেন, তাদের ন্যাজাল ক্যাভিটিতে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই মলিকিউল ফুসফুস গিয়ে রক্তের প্রবাহ বৃদ্ধি করে, পাশাপাশি রক্তে অক্সিজেনের লেভেল বাড়িয়ে তোলে। শুধুমাত্র নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া হলে নাইট্রিক অক্সাইড সরাসরি ফুসফুসে পৌঁছে যায়। এর ফলে করোনা ভাইরাসের ফুসফুসে রেপ্লিকেশন আটকে দেয়। রক্তে অধিক অক্সিজেন থাকলে মানুষ সতেজ বোধ করে। মানবদেহ ক্রমাগত নাইট্রিক অক্সাইড উৎপাদন করে, যা আমাদের দেহের ধমনী এবং শিরাগুলোতে, বিশেষত ফুসফুসের এন্ডোথেলিয়াম গঠনে সহায়তা করে। এন্ডোথেলিয়াম ধমনীর পেশিগুলো মসৃণ করতে সহায়তা করে, যা উচ্চ রক্তচাপ সম্পর্কিত সমস্যাগুলো প্রতিরোধে সহায়তা করে। এটি অন্যান্য অঙ্গগুলোতে রক্ত প্রবাহকে বাড়িয়ে তোলে। তাছাড়াও নাইট্রিক অক্সাইড সাধারণ ধমনীতে রক্ত জমাট বাঁধা প্রতিরোধে সহায়তা করে, ফলে করোনা ভাইরাস সহজে ফুসফুস ও ধমনীকে অকেজো করতে পারে না। করোনা মহামারীর কারণে ক্লান্ত ও বিপর্যস্ত মানবজাতি এখন উন্মুখ হয়ে চেয়ে আছে একটা সফল ভ্যাকসিন বা প্রতিষেধকের। অপেক্ষায় আছেন কখন একটা সুখবর দেবেন বিজ্ঞানীরা। তবে এখনও পর্যন্ত ভাইরাসটির চূড়ান্ত কোনো প্রতিষেধক কিংবা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। আসার কথা প্রায় 1 ডজন ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে যতদিন প্রতিষেধক না আসছে, ততদিন আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং সঠিকভাবে শ্বাস নেওয়া উচিত। মনে রাখবেন, নাক দিয়ে শ্বাস নিতে হবে এবং মুখ দিয়ে শ্বাস ছাড়তে হবে। 2011 সালের পর এ সপ্তাহে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও চীনকে ছাপিয়ে কম্পিউটার প্রসেসিং দক্ষতার শীর্ষে পৌঁছেছে জাপান। তাদের ফুকাগু সুপার কম্পিউটারটি যুক্তরাষ্ট্রে ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির নির্মিত সামিট সিস্টেমের তুলনায় 2.8 গুণ বেশি গতিবেগে 4155 কোয়াড্রিলিয়ন গণনা সম্পাদন করতে পারে। করোনা ভাইরাসের কার্যকর প্রতিষেধক খুঁজে পেতে এবার বিশ্বের দ্রুততম সেই সুপার কম্পিউটার ব্যবহার করতে যাচ্ছে টোকিও। পশ্চিমাঞ্চলীয় শহর কোবের একটি সরকার সমর্থিত গবেষণা ইনস্টিটিউট রিকেন এবং জাপানি প্রযুক্তি জায়ান্ট ফুজিৎসুর মাধ্যমে গত 6 বছরে ফুগাকু সুপার কম্পিউটারের উন্নয়ন করা হয়েছে। এতে 1500 উচ্চ পারফরম্যান্স সমৃদ্ধ প্রসেসিং ইউনিট রয়েছে এবং তারা সপ্তাহে কয়েক হাজার পদার্থ পরীক্ষা করতে পারে। নিয়মিত কম্পিউটারের তুলনায় 1000 গুণ বেশি গতিসম্পন্ন সুপার কম্পিউটার পারমাণবিক বিস্ফোরণের অনুকরণ, ভার্চুয়াল অস্ত্র পরীক্ষা এবং মডেল জলবায়ু সিস্টেমে ব্যবহার করা যেতে পারে। নোবেল পুরস্কার জয়ী ফার্মাকোলজিস্ট লুইস জে ইগনারো 1998 সালে মেডিসিনের জন্য নোবেল প্রাইজ পান। তার গবেষণা অনুযায়ী এইভাবে যারা শ্বাস প্রশ্বাস নেন, তাদের ন্যাজাল ক্যাভিটিতে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই মলিকিউল ফুসফুস গিয়ে রক্তের প্রবাহ বৃদ্ধি করে,
পাশাপাশি রক্তে অক্সিজেনের লেভেল বাড়িয়ে তোলে। শুধুমাত্র নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া হলে নাইট্রিক অক্সাইড সরাসরি ফুসফুসে পৌঁছে যায়। এর ফলে করোনা ভাইরাসের ফুসফুসে রেপ্লিকেশন আটকে দেয়।